পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ ৫ দফা দাবিতে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামাতে ইসলামী। এরপর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে বাইতুল মোকাররমের চারপাশে সমবেত হন দলটির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সেই আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকির দিকে যাচ্ছে। এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। এ সময় দলটির নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেন এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। সফল এবং সুন্দর পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের নয়, তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ করবে জামাতে ইসলামী। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।